এই মুহূর্তে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। ডব্লিউপি নতুন বিজ্ঞপ্তি হয়তো প্রকাশিত হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। 6 থেকে 1 বছরের মধ্যে পুলিশে 20,000 নিয়োগের লক্ষ্য, একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট বন্ধুরা। তো মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, নতুন মুখ্যমন্ত্রী কিন্তু আসলেই বড় বড় স্টেপ নিচ্ছেন বর্তমানে। এর আগে রাজ্য সরকার তো এলোমেলোভাবে দিন কাটিয়েছেন। তো বর্তমানে কিন্তু বিশাল বড় একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো 20,000 শূন্যপদ, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। 20,000 শূন্যপদে নিয়োগ হবে দ্রুত, একটা গুরুত্বপূর্ণ আপডেট 1 বছরের মধ্যে, আপনারা ধরে রাখুন। এবং পাশাপাশি এই যে বাইক প্লাস গাড়ি চেকিং করা হচ্ছে, তো পুলিশকে এই বিষয়ে একটা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা করবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আমরা জানি বর্তমান যে ডব্লিউপি কনস্টেবল, তো সেটা কিন্তু মামলা জড়িয়ে গেছে। আবার একটা নতুন মামলা, টার্জেন্টাররা মামলা দায়ের করেছেন। তো সেখানে গিয়ে তাদের কোটা নেই। তো এই বিষয়ে কোনো কিছু যদিও কারো করার নেই, তবে একটু লেট হতে পারে রেজাল্ট প্রকাশিত হওয়ার। তবে শীঘ্রই, বেশি দিন কিন্তু সময় নেই, মোটামুটি কয়েক মাসের মধ্যে হয়তো রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তো এদিকে আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে, তো এদিকে আপনাদের কেপিএসআই, তারপর ডব্লিউপিএসআই নিউ নোটিফিকেশন আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। পুলিশের খোলনাচে বদলাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশকে ফিট হতে হবে, স্পেশালাইজড ফোর্স তৈরি করতে হবে, পুলিশের আধুনিকরণের জোর দেওয়া বার্তা শুভেন্দু অধিকারীর। পুলিশের গাড়িতে নথি যেন যথাযথ থাকে, সাধারণ মানুষের গাড়ি চেক করার আগে পুলিশের গাড়ির নথি যেন ঠিক থাকে, সেদিকেও নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি এও বলেছেন, অনেক সময় ভারসাম্য রাখতে গিয়ে আক্রান্ত ও অভিযোগকারীর বিরুদ্ধে একই ব্যবস্থা নেয় পুলিশ। আক্রান্ত অভিযোগকারীকে একই আসনে রাখা যাবে না। এছাড়াও 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুলিশে 20,000 নিয়োগের লক্ষ্য রয়েছে বলেও ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট, 6 থেকে 1 বছরের মধ্যে 20,000 নিয়োগের লক্ষ্য নিয়েছে 20,000 নিয়োগের লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে পুলিশের খুলনাচে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যেমন পুলিশের স্পেশালাইজড ফোর্স দেখা যায়, তেমনি এ রাজ্যেও করতে হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পুলিশ ফোর্সকে আধুনিকরণের উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। এর পাশাপাশি পুলিশ কর্মীদের ফিট থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শারীরিক সক্ষমতা এবং ফিটনেসের উপর যেন জোর দেন পুলিশ কর্মীরা, সেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি এও জানান যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সংখ্যক পুলিশ রয়েছে, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুলিশ কর্মীদের সংখ্যা 20,000 বাড়ানোর চেষ্টা করবে। পুলিশ সূত্রের খবর, আগামী 6 মাস থেকে 1 বছরের পুলিশে 20,000 নিয়োগ হতে পারে। অনেক সময় রাস্তার পাশে দেখা যায় পুলিশ সাধারণ মানুষের গাড়ির নথি পরীক্ষা করছে, গাড়ি চেক করে প্রয়োজন কেস দিচ্ছে। সাধারণ মানুষের গাড়ির নথি দেখার আগে পুলিশের নিজের গাড়ির যেন ঠিক থাকে, সেই দিকে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথায় পুলিশের গাড়ির সব নথি যেন ঠিক থাকে, তা যেন নিয়ম মেনে চলে, সেটা নিশ্চিত করতে হবে। পুলিশের গাড়ি লাইসেন্স, রেজিস্ট্রেশন, পলিউশন সংক্রান্ত সব নথি যাতে আপডেট থাকে, তার দিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক সময় দেখা যায় পুলিশের অভিযোগ এবং অভিযোগকারীকে একই ব্যবস্থা নিয়ে ফেলে, এটা সঠিক নয়। তিনি অভিযোগ জানাচ্ছেন, সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।